আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমরা বরাবর হাজির হয়ে গেলাম আপনাদের সম্মুখে। আজকে একটি গল্প বলবো আপনাদের সামনে, মনোযোগ সহকারে গল্পটি শুনবেন। প্রিয় সাথী বন্ধুগণ, আজকের গল্প একটি ফ্যামিলিতে তিনটি ভাই ছিল। বড় ভাই, ছোট ভাই, মেজ ভাই। দিনু ভাই বাবা মারা যাওয়ার পর তাহাদের সম্পদ ভাগাভাগির জন্য এলাকার মেম্বারকে নিয়ে একটি বৈঠক বসল। অর্থ বৈঠকে বড় ভাই এবং মেজ ভাই, ছোট ভাই তাদের সম্পদ ভাগাভাগিকে নিয়ে বৈঠক আরম্ভ করল। ইতিমধ্যে বড় ভাই মেজ ভাই বলল, আমরা পৃথিবীতে আগে এসেছি, আমাদের ফ্যামিলির জন্য আগে থেকে পরিশ্রম, আগে থেকে আমাদের দান অনুদান আছে, তাই আমরা সম্পদের ভালো দিকগুলো নেব। ছোট ভাইকে তারা খারাপ বাক্যটি উপস্থাপন করল। প্রিয় সাথী বন্ধুগণ, ছোট ভাই কিছুই বলল না। বিচারের এক পর্যায়ে সম্পদ ভাগাভাগি হয়ে গেল। ইতিমধ্যে এখন আসলো তাদের এখনো জীবিত মা আছে, মাকে নিয়ে ভাগাভাগি আরম্ভ করলো। বড় ছেলে মেজো ছেলে বলল, ঠিক আছে, মাঝে কিন্তু আমাদের মাঝে এখনো জীবিত আছে, আমরা তিন ভাই মিলে প্রতি ভাই 10 দিন করে ভাগ করে মাকে নিব। তখন মেজ ভাই বলল, ঠিক আছে। ছোট ভাই বলল, বড় ভাই, ঠিক আছে, তোমরা এই ফ্যামিলিতে আগে আসিছ, আগে তোমাদের দান অনুদান অনেক আছে, তোমাদের অনেক খরচ হয়ে গেছে ফ্যামিলির পিছনে, তাই তোমরা সম্পদের ভালো দিক করে নিয়েছ, আমি মেনে নিলাম। কিন্তু আজকে আমি ছোট হয়ে তোমাদের কাছে একটি আবদার করবো, আমার আবদারটি তোমরা রাখবে। বললো, বলো তোমার কি আবদার? বললো, দেখো ভাই, সম্পদ নিয়েছ ভালো, আলহামদুলিল্লাহ, এখন তোমাদের কাছে আমার আবদার, আমার মাকে তোমরা ভাগ করো না, আমি একা মায়ের ভাগ নিলাম, তোমরা মাকে খাওয়ানো লাগবে না। বললো, ঠিক আছে, তার দ্বারা ভালো হলো, আমরা আর মাকে খাওয়ানো লাগবে না। ইতিমধ্যে মাকে ছোট ভাই নিয়ে গেল। এখন এলাকার মেম্বার বললো ছোট ভাইকে, তুমি একটা বড় ভাইকে কেন? বললো, ওরা ভালো সম্পদগুলো নিয়ে গেল, এখন তুমি ওদেরকে তোমার মায়ের ভাগ নিয়ে তাদেরকে ওই খরচ থেকে বাঁচিয়ে দিন। ছোট ভাই কিছু বললো না, বললো, থাক, আলহামদুলিল্লাহ, একদিনের জবাব আপনি পাবেন। ইতিমধ্যে মায়ের ভাগ নিয়ে গেল ছোট ভাই। বড় ভাই মেজ ভাই মিলে কিছু সম্পদ বিক্রি করে ব্যবসা আরম্ভ করলো। ব্যবসা যেতে না যেতে ক্রমান্বয়ে তারা ব্যবসাতে লস খেতে খাইতে এক পর্যায়ে তাদের সকল সম্পদ বিক্রি করে ফেলল। শেষ মুহূর্তে বাড়ির বিটে বিক্রি করে তাদের কোনো উপায় ছিল না। ছোট ভাইয়ের কাছে সকল সম্পদ বিক্রি করে ছোট ভাই ব্যবসা আরম্ভ করার সাথে সাথে মায়ের দোয়ার বরকতে তাদের এমন ব্যবসার সফল অবস্থান, মায়ের দোয়া এমন বরকত, ছোট ভাইয়ের কাছে অনেক টাকার মালিক হয়ে গেল এবং মেজ ভাই বড় ভাইয়ের সম্পদগুলো কিনে নিল। তারা এখন পিঠে হারা, এখন তাদের আর থাকার জায়গা নাই। ইতিমধ্যে ছোট ভাইয়ের কাছে অনুরোধ করলো, ভাই, আমাদেরকে থাকার জন্য একটু
জায়গা দে, আমরা কোথায় যাব? ইতিমধ্যে ছোট ভাই বলল না, সম্ভব না। মেজ ভাই এবং বড় ভাই মিলে মেম্বারকে নিয়ে আসলো, মেম্বার রিকোয়েস্ট করার জন্য। মেম্বার আসার পরে মেম্বার ছোট ভাই বলল, মেম্বার সাহেব, একদিন আপনি আমাকে ব্যাককেল বলেছিলেন, আজ আপনি হলেন বড় ব্যাককেল। যাদের জন্য সুপারিশ নিয়ে আসছেন তারা হলো আরো ব্যাককেল। ইতিমধ্যে মা অর্ডার দিল, এদেরকে কোনো প্রকারে সাহায্য করবেন। তারপরে ছোট ভাই, যার মন ভালো, যে মায়ের ভাগ নিতে পারে, সে কি ভাইদেরকে ফেলে দিতে পারে, শেষ মুহূর্তে ভাইদেরকে থাকার জন্য জায়গা দিল। ধন্যবাদ সাথী বন্ধুগণ, কথাটা মনে রাখবেন। পৃথিবীতে মাকে কখনো আপনারা ভাগাভাগি করবেন না, মাকে কোনো ভাইয়ের সাথে ভাগ করবেন না, একাই চেষ্টা করবেন মাকে নেওয়ার জন্য। আল্লাহর রহমত আপনার ঘরে আসবে ইনশাল্লাহ। আপনি পৃথিবীতে সহজে সাকসেস হয়ে যাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।